আইকু 13 চমৎকার স্টাইলিশ একটি স্মার্টফোন, দেখলে অনেকেরই হয়তো পছন্দ হয়ে যাবে। শুধু স্টাইলেই নয়, এর ভিতরে অনেক শক্তিশালী একটি প্রসেসর আছে যা ফ্ল্যাগশিপ ফোনেও ব্যবহার হয়ে থাকে। তো এই ফোন সম্পর্কে এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করা হবে। স্টে টিউন। শুরুতে বডি ফ্রেম নিয়ে কথা বলা যাক। বডি ফ্রেমের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হচ্ছে গ্লাস ব্যাক প্যানেল, আর দুই সাইডে মেটাল রয়েছে এবং মেটাল থাকার কারণে হাতে ধরে ভালো একটা গ্রিপ পাওয়া যায়। পাশাপাশি দেখতেও খুবই সুন্দর লাগে স্মার্টফোনটি। আর স্মার্টফোনটি সুন্দর লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে এর পিছনে ক্যামেরা বাম্প। যদিও আইকুর যত সব স্মার্টফোন দেখেছি সবই একই ডিজাইনে এসেছে, তবুও এটা দেখলে কেন জানি ভালো লাগে। পিছনে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং একটি ফ্ল্যাশ লাইট একটি সারফেসের মধ্যে ব্যবহার করা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগে। আর পিছনে ক্যামেরা বাম্পের বর্ডারে একটি 8GB লাইটের অপশন দেওয়া আছে। এই 8GB লাইটে আপনার ইচ্ছা অনুযায়ী কালার চেঞ্জ করতে পারবেন, কখনো লাল বা হলুদ, সবুজ ইত্যাদি কালার চেঞ্জ করতে পারবেন। এটি আপনার নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করবে। আপনার ফোনে মেসেজ আসলে অথবা ফোনটি চার্জে দেওয়ার সময় অথবা কল আসলে এই লাইটটি জ্বলে উঠবে, যা দেখতে খুবই সুন্দর লাগে। ফোনটিতে প্রয়োজনীয় পোর্শন বাটন সবই ঠিকঠাকই আছে। রাইট সাইডে আছে পাওয়ার বাটন আর ভলিউম ট্র্যাকার, ভলিউম আপ ডাউন বাটন। উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মিক এবং একটি স্টেরিও স্পিকার রয়েছে। নিচের দিকে একটি স্পিকার, একটি ইউএসবি টাইপ সি পোর্ট, একটি প্রাইমারি মাইক্রোফোনের পোর্ট আর একটি সিম ট্রে, যেখানে দুটি সিম কার্ড একসাথে ব্যবহার করা যাবে। কোনো মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না, কেননা এই ফোনটিতে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ আছে। এটাই আপনার জন্য যথেষ্ট হতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে কাজের জন্য যেসব সেন্সরের দরকার হয় সব সেন্সরই এই ফোনটিতে রয়েছে। আর এই ফোনের স্পেসিফিকেশন নিয়ে বলতে গেলে বলতে হয় যে কী নেই এই ফোনে। এই ফোনের সবচেয়ে ইমপ্রেসিভ জায়গা হচ্ছে এই ফোনের ডিসপ্লেটি যথেষ্ট কালারফুল এবং সিমেট্রিক্যাল টাইপের ডিসপ্লে, এবং পাঁচুল কাঠাপটি যথেষ্ট ছোটোখাটো, যা দেখতে খুবই সুন্দর লাগে। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে LTPO অ্যামোলেড প্যানেল, যাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে। আর ডিসপ্লেটিতে কিন্তু 144 হার্জের রিফ্রেশের রেট রয়েছে। আর এই ফোনের ডিসপ্লেটিতে 800 নিটস পর্যন্ত ট্রিপিক্যাল ব্রাইটনেস আর হচ্ছে 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। সো আপনি ডিরেক্ট সানলাইটে ডিসপ্লে ব্যবহার করলে কখনোই প্যারা খাবেন না আশা করি। সবশেষে এই ডিসপ্লের সাইজ হচ্ছে 6.82 ইঞ্চের, মানে যথেষ্ট বড় সড়ো ডিসপ্লে। যারা কন্টেন্ট ভিউয়ার আছেন তাদের জন্য সুখবর, কন্টেন্ট ভিউইং এ একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনের ডিসপ্লেতে কিন্তু প্রোটেকশন হিসেবে রয়েছে স্কট সেন্সেশন আলফা। আর ফোনটির ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 510 PPI, মানে যথেষ্ট ছোটোখাটো ওয়ার্ডও আপনি ভালোভাবে দেখতে পারবেন এখানে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট হবে আশা করা যায়, এবং এটির পজিশন আপনার হাত অনুযায়ী ঠিকঠাকই হবে। ক্যামেরা ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ব্যাকগ্রাউন্ডে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 3টি হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, পাশাপাশি 50 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স, আর হচ্ছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। মেইন ক্যামেরাটা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 8K 30 FPS এবং 4K 60 FPS। ভিডিওগ্রাফিতে OIS থাকছে অবশ্যই। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য সুখবর, ভালো একটি ভিডিও পাবেন আশা করা যায় এই ফোনটি দিয়ে। আর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 60 FPS। প্রসেসর সিস্টেমে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite, যা 3 ন্যানোমিটার একটি প্রসেসর, যা যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর। ফ্রি ফায়ার, পাবজি বা এর চেয়েও শক্তিশালী গেম এখানে ভালোভাবে খেলতে পারবেন। মাল্টিটাস্কিংয়ে 10-15টা অ্যাপস 2 থেকে 3 ঘন্টা অথবা তার চেয়েও বেশি সময় রেখে ভালোভাবে কাজ করতে পারবেন, এবং অ্যাপগুলো কখনোই ক্র্যাশ করবে না, এটাই আশা করা যায় এর র্যাম থেকে। কেননা 8 Elite সাধারণত লাখ টাকার ফোনে ব্যবহৃত হতে দেখছি, এবং জানি না এই ফোনে কতটা পারফরমেন্স করবে। যারা ব্যবহার করবেন তারাই হয়তো বলতে পারবেন। ফোনটির র্যাম সাধারণত 12GB থেকে শুরু, এবং স্টোরেজ আছে সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত, যাও যথেষ্ট কম নয়। ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে 4.1, মানে যথেষ্ট স্টেবল একটি স্টোরেজ টাইপ। ফোনটিতে কিন্তু 6150 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 120 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে টাইপ C to C। এই চার্জারটি দিয়ে আপনি 0 to 100% করতে পারবেন মাত্র 30 মিনিটে। তো কেমন লাগলো প্যাকেজটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।